২০২৪ সালে স্পেনে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে নিখোঁজ বা মৃত অভিবাসন প্রত্যাশীর সংখ্যা রেকর্ড পরিমাণে পৌঁছানোর তথ্য নিশ্চিত করেছে স্পেন ভিত্তিক অভিবাসী অধিকার সংস্থা কামিনদাদো ফ্রন্তেরাস। সংস্থার প্রতিবেদনে বলা হয়, এই সংখ্যা ১০,৫৪৭ জনে পৌঁছিয়েছে, যা ২০২৩ সালের তুলনায় ৫০%-এরও বেশি। এটি স্পষ্টতই অভিবাসন প্রত্যাশীদের জন্য একটি ভয়াবহ বছর হিসেবে চিহ্নিত হয়েছে। কামিনদাদো ফ্রন্তেসাসের মতে, মৃতদের মধ্যে অন্তত ৪২১ জন নারী এবং ১,৫৩৮ জন শিশু বা অপ্রাপ্ত বয়স্ক রয়েছেন। এক বছরের মধ্যে এত বেশি অভিবাসন প্রত্যাশী মৃত্যুর ঘটনা এই সংস্থার প্রতিবেদনে এর আগে কখনো ঘটেনি। ২০২৩ সালে প্রতিদিন গড়ে ১৮ জন মারা গিয়েছিল, যা ২০২৪ সালে ৫০% বৃদ্ধি পেয়ে ৩০ জনে পৌঁছিয়েছে। এছাড়া এই বছরে সবচেয়ে বিপজ্জনক পথ হিসেবে উল্লেখ করা হয়েছে আটলান্টিক সাগর পথকে, যেখানে ৯,৭৫৭ জনের মৃত্যু হয়েছে। আরও বিপজ্জনক পথগুলোর মধ্যে রয়েছে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের পথে মৌরতানিয়া থেকে আসা অভিবাসন প্রত্যাশীরা এবং ভূমধ্যসাগরের পথে আলজেরিয়া থেকে আসা অভিবাসীরা, যাদের মধ্যে ৫১৭ জন প্রাণ হারিয়েছেন। হেলেনা মালেনো, কামিনদাদো ফ্রন্তেরাসের প্রতিষ্ঠাতা, এক বিবৃতিতে বলেন, এই সংখ্যাগুলো আমাদের উদ্ধার ও সুরক্ষা ব্যবস্থাগুলির গভীর ব্যর্থতা তুলে ধরে। ১০,০০০-এরও বেশি মানুষের নিখোঁজ হওয়ার ঘটনা এক ভয়াবহ ট্র্যাজেডি, যা মেনে নেওয়া যায় না। তিনি আরও বলেন, মানবাধিকার সুরক্ষার পরিবর্তে অভিবাসী নিয়ন্ত্রণের দিকে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে, যার ফলস্বরূপ হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছে। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে ২০২৪ সালের ১৫ই ডিসেম্বর পর্যন্ত নৌকায় চেপে ৫৭,৭০০ জনেরও বেশি অভিবাসন প্রত্যাশী স্পেনে এসে পৌঁছিয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ১২% বেশি। এর মধ্যে বেশিরভাগই আটলান্টিক সাগর পথে পৌঁছিয়েছেন। এই পরিস্থিতি মানবাধিকার সংস্থাগুলির জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে, কারণ সমুদ্র পথে আসা অভিবাসন প্রত্যাশীদের সুরক্ষা এবং তাদের জীবন রক্ষা করা এখন প্রধান গুরুত্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য। কামিনদাদো ফ্রন্তেরাসের প্রতিবেদন থেকে এটি স্পষ্ট যে সীমান্ত নিরাপত্তার চেয়ে মানবিকতা ও সুরক্ষা অধিক গুরুত্বপূর্ণ হওয়া উচিত, যাতে অভিবাসন প্রত্যাশীরা নিরাপদে নতুন জীবনের সন্ধান পেতে পারে।